আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে থাকছে ইরানে ইসরায়েলের হামলা শুরু। ইরান ভূখণ্ডে হামলা শুরু করেছে ইসরায়েল। আবারও শুরু হয়ে গেল ইরান আমেরিকা যুদ্ধ। এরপর থাকছে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও থাকছে তেহরানের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্রের আঘাত, শোনা গেছে 3টি বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু। ইরান ভূখণ্ডে হামলা শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলা শুরু হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি নাগরিকদের সুরক্ষিত এলাকার কাছাকাছি থাকার জন্য সতর্ক করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানো হয়েছে। ইসরায়েল এই হামলাকে আগাম প্রতিরোধমূলক হামলা বলেছে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে আমাদের রাষ্ট্রের উপর ঝুঁকি দূর করা যায়। এদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষকে বোমা আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য সতর্ক করছে। বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ যেন নিজের নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে নিরাপদে থাকে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে। এদিকে ইরান ইস্যুতে আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেছেন, জেনেভায় 3য় দফা আলোচনা শেষে ইরানের পরমাণু আলোচনায় তাদের আচরণে তিনি সন্তুষ্ট নন। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি নয়। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। তেহরানের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্রের আঘাত, শোনা গেছে 3টি বিস্ফোরণ। ইরানের উপর আক্রমণ শুরু করেছে ইসরায়েল। এই হামলাকে পূর্ব সতর্কতা ও প্রতিরোধমূলক বলে অভিহিত করেছে তারা। বিবিসি জানিয়েছে, আজ শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ ইসরায়েল জুড়ে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি মিডিয়ার তথ্য অনুসারে তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা খবর পেয়েছে যে ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আল জাজিরার স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ধোঁয়া উঠতে দেখা গেছে। পার্স সংবাদ সংস্থা জানিয়েছেন, তেহরানের ইউনিভার্সিটিতে ঝুমগুড়ি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।